পুলিশ প্রশাসনকে বলবো আপনারা ঠান্ডা মাথায় চলে যান, এখন জলসাটা কমপ্লিট করতে দেন, পরে কথা হবে। চলে যান। যে ব্যবহার করেছেন এখানে এসে চিল্লালো কেন পুলিশ? কেউ সাহস করে চিল্লাতে? যাও ওইদিকে নিয়ে যাও। কমিটি ছেলেদের ভালোভাবে ভদ্রভাবে দেখে না হলে বললো ভাই এই ব্যাপার এই ব্যাপার, এটাই তো সিস্টেম। ও আমার কাছে এসে এখানে চিল্লাচ্ছে, সাহস কত! এই এখন আমি বুঝতে পারছি কেন আমার ভাইরা কিছু কিছু ভাইরা কেন এই বিরোধিতা করে, কেন নেমে গেছে। এবার বুঝতে পারছি আমি। বুঝতে পারছেন? আমার ঠান্ডা হুজুর, ঠান্ডা নাই কিন্তু ঠান্ডা বাবা ভুল হবে, মাথা গরম করে ফেললে বিপদ হয়ে যাবে। কি হলো? কি হলো? কে ওইটা? ওটা কে? তা পুলিশ একটা প্রশাসন এসেছে, তার ভাষা তো ঠিক হবে। এবার চিল্লাচ্ছি কেন? হ্যাঁ, এই বসেন, কেউ উঠবেন না। বসেন 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 এখানে বসেন সব। এই উঠবেন না, তারপর দেওয়া হবে। বসেন। পুলিশ প্রশাসন এসেছে, একটা পারমিশনের ব্যাপার থাকে, ঠিক আছে? না হলে এখানে এসে চিল্লাচ্ছে, সাহস কত পুলিশটা! মাথা গরম করে ফেললে কিন্তু রুখা মুশকিল হয়ে যাবে। কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যাতে কয়েকজন পীরজাদা তারা কাজ করছে করুক, আমি তাদের আপনার যারা কাজ করছে তাদের জন্য আমি দোয়া চাই, বিরোধিতাও করিনি। হ্যাঁ, তবে সকলকে কিন্তু মাঠে নামাতে যাবে না, মাঠে নেমে গেলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, আমি এখানে বসে আছি, সাহস হলো কি করে ওর এখানে এসে চিল্লানো? বেয়াদব পুলিশ কোথাকার! হ্যাঁ, একটা শিক্ষা জ্ঞান কিছু নেই, একটা শিক্ষা নেই, কিভাবে চাকরি পেয়েছে কি জানি আল্লাহ জানে। এই এখন আমি বুঝতে পারছি কেন আমার ভাইরা কিছু কিছু ভাইরা কেন এই বিরোধিতা করে, কেন নেমে গেছে। এবার বুঝতে পারছি আমি। বুঝতে পারছেন? আমার ঠান্ডা হুজুর, ঠান্ডা নাই কিন্তু ঠান্ডা বাবা ভুল হবে, মাথা গরম করে ফেললে বিপদ হয়ে যাবে। যাও, চলে ওইদিকে যাও। যত সব দোয়া হবে, আখিরি দোয়া মুনাজাত হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা ঠান্ডা মাথায় চলে যান, এখন জলসাটা কমপ্লিট করতে দেন, পরে কথা হবে। চলে যান। যে ব্যবহার করেছেন এখানে এসে চিল্লালো কেন পুলিশ? কেউ সাহস করে চিল্লাতে? যাও ওইদিকে নিয়ে যাও। বেয়াদব পুলিশ কোথাকার! দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ। আল্লাহুম্মা দুনিয়ায় এত কিছু হচ্ছে, দুনিয়ার জমিনে এই পশ্চিম বাংলায় আজকের দিনে এত কিছু হচ্ছে, কোন জায়গায় গিয়ে পুলিশ বন্ধ করতে চায় না, কোন জায়গায় বলেন ওর এখানে সাহস হবে কি পুলিশটার নামটা লিখে রাখো, ও পুলিশের নামটা লিখে রাখো, নামটা আমাকে জানাবে তো। ওকে জঙ্গল মহলে পাঠাতে হবে মনে হয়। জঙ্গল মহল বোঝেন তো নাকি? ওই পুলিশটাকে জঙ্গল মহলে পাঠাতে হবে, এখানে ডিউটি করে সারা দুনিয়ায় এত কিছু হচ্ছে, কোনো ব্যাপার নয়। আজকের দিনে আরো অনেক জায়গায় মাইক বাজছে, বাজে না? কমিটি ছেলেদের ভালোভাবে ভদ্রভাবে দেখে না হলে বললো ভাই এই ব্যাপার এই ব্যাপার, এটাই তো সিস্টেম। ও আমার কাছে এসে এখানে চিল্লাচ্ছে, সাহস কত! উত্তরপ্রদেশ ভেবেছে নাকি এটাকে? হ্যাঁ, বেয়াদব পুলিশ কোথাকারে! ওর নামটা নিয়ে রাখো, ওকে আমি জঙ্গল মহলে পাঠিয়ে দেবো। তাহলে তিন রকম পারমিশন নিয়েছে, তিন রকম। ওর নামটা নিয়ে রাখো, ওকে আমি জঙ্গল মহল পাঠিয়ে দেবো। নামটা নিয়ে রাখো, পুলিশের নামটা। এই ওখানে কেউ হুড়ুহুড়ি করবে না, চলে এসো, সব চলে এসো, দোয়া হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা নারে তাকবীর, নারে তাকবীর।
এই সব চলে আসেন, ভেতরে চলে আসেন, ভেতরে চলে আসেন, ভেতরে চলে আসেন। আচ্ছা, সব ভেতরে চলে আসে, ভেতরে চলে আসে। নেশা করেছিল, কি অবস্থা বলেন দেখি। বসেন বসেন, দোয়া হবে। আবার কি করছে গো? আবার গরম বার করছে। আল্লাহ আল্লাহ বিচার করবে। কে বিচার করবে? আল্লাহ বিচার করবে। আল্লাহ। মোবাইলে দেখছিলাম, এটা আমি উদাহরণ দিচ্ছি। আমি একটা জিনিস মোবাইলে দেখলাম, উদাহরণ দিচ্ছি আমি, খারাপ মাইন্ডে নেবেন না। দেখছিলাম একজন গালে হচ্ছে পেট্রোল বা কেরোসিন নিয়ে করছে কি জানেন, একটা আপনার বাঁশের মাথায় হচ্ছে কাপড় জ্বলিয়েছে, জ্বলিয়ে আর আপনার আগুন ধরিয়েছে, বুঝতে পারছেন? আর সে পেট্রোলটা বা ডিজেলটা নিয়ে, কেরোসিনটা নিয়ে এইভাবে গাল থেকে ছুঁড়ে মারছে, বুঝতে পারছেন? এটা উদাহরণ দিয়ে আমি বলছি। সে যখনই গাল থেকে ওই লাঠিতে যখনই পেট্রোল বা কেরোসিনটা মারতে গেছে না, তার মুখে আগুন লেগে গেছে, মুখে আগুন লেগে গেছে। আর তার পাশে ছিল অনেকে ভিডিও করছিল, একটু মজা হাসি খুশি করছিল, কিন্তু ব্যাস যখনই আগুন লেগে গেছে আপনার এইভাবে চেষ্টা করছে বাঁচানোর। ও আপনাকে পানির বদলে সে বোতলে ছিল মনে হয় কেরোসিন বা পেট্রোল, সেটাই আবার ঢেলে দিয়েছে, আরো জোরে আগুন লেগে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ বিচার করবে। কোথা থেকে কি হয়ে যাবে বলতে পারবে না। ও লাস্ট বেলায় ও নিজের, বুঝতে পারছেন না, নিজের জিনিস নিজের কাছেই ফিরে যাবে। আল্লাহ হেফাজত করে। আমরা পীরের পীরজাদা আমরা বদদোয়া কিন্তু করি না। আর আমরা বিশেষ করে আমি আসিম বিল্লাহ সোশ্যাল মিডিয়া খোলে একটাও বক্তব্য আমার পাবেন না, আমার বক্তব্য একটা পাবেন না। কি আমি কোন দিকে ইঙ্গিত দিচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। একটাও বক্তব্য পাবেন না আমার সোশ্যাল মিডিয়ায়, হাজারো বক্তব্য চলছে, আমার একটা পাবেন না। আমি কোন দিকে ইঙ্গিত দিচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তবে এমন পরিস্থিতি তৈরি করুনি, ফুরফুরা শরীফে এক একটা পীরজাদা মনে রাখবে, চুপ করে থাকে মানে ভেবো না কম নয়। রাস্তায় নেমে গেলে না বিপদ আছে, কিন্তু রাস্তায় নেমে গেলে কিন্তু বিপদ আছে। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকাবাদ জঙ্গল মহল ঘোরা হুজুরাবাদ, এদিকে একটু কম এসে আবার আমি বেশি ঘুরি। আবার জঙ্গল মহল, চতুর্দিকে জঙ্গল, মাঝখানে একটা একটা করে গ্রাম, আবার চতুর্দিকে জঙ্গল, মাঝখানে একটা একটা করে গ্রাম। রাত বিরুদ্ধে ঘুরি তো এমন এমন জায়গায় যাই আমি জঙ্গল মহলে, পুলিশ ঢুকতে ভয় করে রাতের বেলা। সেখানে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জলসা করি, বুঝতে পারছেন না? সেখানে আমি আসিম বিল্লাহ ওয়াজ করি, পুলিশ ঢুকতে ভয় করে। এমন এমন কিছু গ্রাম আছে, চমকালে ধমকালে কিন্তু হবে না, চমকে দমকে ভয় করানো যাবে না, বুঝতে পারছেন? আমরা যখন রাস্তায় বার হয় আল্লাহর দিকে খেয়াল করে রাস্তায় বার হয়, কি বুঝতে পারছেন? যাই হোক, দোয়া চাইবো। ফুরফুরা শরীফে বাড়ি আল্লাহ করে। হ্যাঁ, আপনাদের মহব্বতের মানুষ আমাদের ফুরফুরাই বাড়ি, তিনিও এসেছেন। হ্যাঁ, দোয়া চাওয়া হবে। ঘোষণা দিয়ে যায়, আজকে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ ভুল কিন্তু তাদের, সম্পূর্ণ ভুল তাদের। যে কেন বলছি, যখন একটা টাইম পারমিশন থাকে 12টা, 12:30টা পারমিশন থাকে, এই 12:30টার জায়গায় যদি 10 মিনিট বা রাত 1টা অবধি পারমিশন নেওয়া হয়েছে বা দিয়েছে, রাত 1টার পরে যদি 10 মিনিট 15 মিনিট যদি একটু বেড়ে যায়, তাহলে একজন শিক্ষিত মানুষ, তার শিক্ষিত মানুষের এটাই আপনার হওয়া উচিত। সেটা হলো কি, সেই কমিটির ছেলেদের ভদ্রভাবে একটা জায়গায় ডেকে সুন্দরভাবে গুছিয়ে বলা, তাই তো নাকি? এটা তো ভদ্র বলে। তাহলে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে ডাইরেক্ট এসে চিল্লাচিল্লি করাটা হলো অভদ্র মানুষের কাজ। শিক্ষিত নাই,
এটা হলো একটা মূর্খর কাজ, মূর্খর একটা পরিচয়। এটা একটা যেমন, আর তা না হলে আরেকটা ঠিক আরেকটা ব্যাপার আছে, শিক্ষিত হতে পারে কিন্তু পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার ক্ষমতা। এই পাওয়ার ক্ষমতা পশ্চিম বাংলার জমিনে চলবে না, এটা উত্তর প্রদেশ ভাববে না, এটা হলো পশ্চিম বাংলা। এবং এই স্টেটে এই মজলিসে বসে আছে কে, সেটা আবার খেয়াল করতে হয়। এটা কোনো মৌলী সাহেব মাওলানা সাহেব নয়, ফুরফুরা পীর আবু বাক্কা দাদা পীরের ঘরের বাচ্চাই স্টেটে বসে আছে। তাই পা বাড়ালে চিন্তা ভাবনা করে পা বাড়াতে হয়, কথা বলতে গেলে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। তার কারণ আল্লাহ আমাদের এই পাওয়ারটা, এতটা পাওয়ার আমাদেরও দিয়েছে। ওই ব্যক্তিকে কেন, ওর দাদাকে, ওর বাপকে পর্যন্ত আমরা জঙ্গলমহল ট্রান্সফার করতে পারি। তাই আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে, দোয়া নেওয়ার আগে বলে দিয়ে যাই, এরপরে যদি কোনো সমস্যা হয় বা দেখা দেয়, এই বিষয়টাকে নিয়ে আমি বলবো এখানে মিটিয়ে নিয়ে, যদি এটাকে নিয়ে বাড়াবাড়ি করে, কমিটি ভাইদের আমি প্রকাশ্য বলে দিয়ে গেলাম, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কি করতে হয় সেটা আমি দেখব। কি কথা বুঝতে পারলে? ইনশাআল্লাহ রাস্তায় নামিনি, মাথা গরম করিনি, মাথা ঠান্ডা করে চলি বাজারে ঘাটে হজ মুসিয়াত, আমিও গুনাহগার করি। মাথা গরম করে ফেললে কিন্তু রুখা মুশকিল হয়ে যাবে। কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যাতে কয়েকজন পীরজাদা তারা কাজ করছে করুক, আমি তাদের আপনার যারা কাজ করছে তাদের জন্য আমি দোয়া চাই, বিরোধিতাও করিনি। হ্যাঁ, তবে সকলকে কিন্তু মাঠে নামাতে যাবে না, মাঠে নেমে গেলে কিন্তু বিপদ।